দাঁড়ান দাঁড়ান, কি হলো? ফুচকা খাবো। না না, ও ফুচকা টুচকা খেতে হবে না, ছেলে ঝাল লাগবে। বুদ্ধ কোথাকার, ফুচকা খালি ছেলে ঝাল লাগে? চলেন দেন, ফুচকা দেন। আরে এবারটাকে তোর রাস্তা থেকে করলিস, বাড়িতে জায়গা দিছে না? হ্যাঁ। বাবারে, এইটা তো সেই দেখতে রে। এই লেন, আপনি একটা খান। না না, তুমি খাও। আরে খেয়েই দেখেন না, হেভি টেস্ট। বাবারে, হৃদয় করে বদলি পাচ্ছে রে। এরকম মাল পেলে কে জায়গা দেবে না বল? হে আরে সুদা দিবি, এবারটাকে করে আমাদের বাড়িতে তবে কি? কি বললে একবার বল, পেশা বলতে ওর কথা বললে না চিপটে ছেড়ে ফেলবো। এই টনি, তুই অত রেগে যাচ্ছিস কেন? এভাবে টর্চার মেয়েকে ঘরে ভরে তোর লোক উল্টোপাল্টা কথা বলবে? উল্টোপাল্টা কথা বললো মানে? ও আমার বাড়িতে আছে, তোদেরও তো গায়ে বাজছে কেন? তুই গায়ে বাজবে না, জিরো কেউ চেনে না জানে না। এবার একটা মেয়েকে পোয়াতি করে রেখে দিছি, ওটা তোর বউ নাকি? হ্যাঁ, ওটা আমার বউ, ওর পেটে যে বাচ্চা আছে সেটাও আমার। এত টাকার কিছু বলার আছে? এরপরে যদি উল্টোপাল্টা কথা শুনি না, এক এক ছেলেকে গঙ্গায় কেটে ভাসিয়ে দেবো, তোর বাপ বাঁচাতে পারবে না। মা মা, কি ব্যাপার? তুমি টিপল টিপছো কেন? মা কোথায় গেছে? ও একটু দোকানে গিয়েছে। মা দোকানে গেছে, রমনি টিপল টিপতে লেগেছো। সেদিন ডাক্তার বারণ করেনি ভারী কাজ করতে। ও কিছু হবে না। না হবে না, তুমি বড় ডাক্তার হয়ে গেছো তো। দাও আমাকে দাও। হ্যাঁ, তোমরা কয় ভাই বোন? আমি একাই। বাহ, ভালো। লেন, চাটা খেয়ে ঘটক সাহেব, এই মেয়েটাকে? এই মেয়েটার বাপ মা কেউ নাই, একটা অসহায় মেয়ে। এরা খুব ভালো মানুষ তো, তাই বাড়িতে আশ্রয় দিয়েছে। থাক, আর লুকাতে হবে না, তাহলে আমরা ঠিকই শুনেছি। এই চ, এই বাড়িতে মেয়ে বিয়ে দেবো না। কেন? এ বাড়িতে একটা আই বড় ছেলে, একটা প্রেগনেন্ট মেয়ে থাকে, তাদের চরিত্র কেমন সেটা আর আমাদের বুঝাইতে আসো না। এই চ। আরে ভাই, আমার কথাটা তো শুনেন। কি ব্যাপার সালমা, তুমি ব্যাগলি কোথায় যাচ্ছো? আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। কেন? আজ আমার জন্য আপনার বিবেক গেল। আমি চাইনি আমার জন্য আপনার বদনাম হোক। আমার জন্য আপনারা অনেক করেছে, আমি আর আপনাদেরকে কষ্ট দিতে চাইনি। আর ওসব ছাড়া তো, লোকের কাজ হলে দুর্নাম করা। যাও ঘরে যাও। দয়া করে আমাকে আর আটকাইন না। আমাদের মতো মেয়ের এই সমাজে কোনো জায়গা নাই। একটা ভুলে আমার জীবনটা পুরো শেষ হয়ে গেল। আর যদি এই বাচ্চাটাকে মেরে ফেলতে পারতাম, তাহলে সমাজের কাছে একজন ভালো মেয়ে হয়ে বাঁচতে পারতাম। শুধু এই বাচ্চাটাকে পৃথিবীর আলো দেখানোর জন্য আজ আমি সবার কাছে অপরাধী। না পারলাম ভাইয়ের কাছে ভালো বোন হতে, না পারলাম কারোর স্ত্রী হতে, না পারবো এই সমাজে মাথা উঁচু করে বাঁচতে। আবার আমার এই নিষ্পাপ বাচ্চাটাকেও সবাই জানার সন্তান হিসেবেই চিনবে। ভালো থাকেন, আমার জন্য আপনার সুন্দর জীবনটা নষ্ট করেন না। আমাকে আমার মতো ছেড়ে দেন, আসছি। সালমা, তুমি আমাকে বিয়ে করবে? আজকে তোমার স্কুলে প্রথম দিন, ভালো করে পড়াশোনা করবা। হ্যাঁ মধু? ঠিক আছে। যাও, তোমার আব্বুকে একটা হামি দিয়ে এসো। আব্বু।